আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি। আগামীকাল ১২ ডিসেম্বর শুক্রবার, অষ্টমী তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, প্রীতি যোগ ও জন্মরাশি সিংহ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। ৩টে রাশিরই জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি ঘটতে পারে। ৫টা রাশির জাতক জাতিকাদের অবশ্যই শুভ কোনো খবর আসতে পারে, যে খবর তার ভাগ্য বদলাতে পারে, এবং ৪টে রাশিরই জাতক জাতিকাদের আমি সাবধান থাকতে বলবো। কারণ প্রত্যেকটা দিনই সকলেরই ভালো যাবে সম্ভব নয়, সকলেরই খারাপ যাবে সম্ভব নয়। ভালো এবং খারাপ উভয়ই আমরা কিন্তু ভোগ করে থাকি। তাই সেখানে দাঁড়িয়ে কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, সেটাই আমার জানানোর উদ্দেশ্য এবং আপনাদের অ্যালার্ট করার উদ্দেশ্য। আর আপনারা যদি অ্যালার্ট হতে পারেন, আপনার ভাগ্য আপনি অবশ্যই বদলে নেবেন। কারণ এখানে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। এছাড়াও শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন আগামীকালের অশুভ সময়, যেটা রাহুকাল বলা হয়, এবং কিছু শুভ সংখ্যা অনেকেরই প্রয়োজন আছে। সেই শুভ সংখ্যা সকলের দরকার নেই, কিছু রাশির জাতক জাতিকাদের প্রয়োজন আছে। সবটাই আমি আলোচনা করব, সঙ্গে থাকলে সবটাই বুঝতে পারবেন। তাই শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদের মধ্যে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে সমস্যায় জর্জরিত, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? দুভাবেই যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। যারা আসতে পারবেন নদিয়া বীরনগর, এখানে পেয়ে যাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার নদিয়া বীরনগর, নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আর যারা আসতে পারবেন না, অনেক দূর থেকে দেখছেন, তাদের ক্ষেত্রে বলব আপনারা অনলাইন চেম্বারে দেখাতে পারবেন। বৃহস্পতি, শুক্র, শনিবার এই ৩ দিন অনলাইন চেম্বার চালু আছে, দেখাতে পারবেন। যদি মনে হয় আপনি আসবেন বা অনলাইন বাড়িতে বসে দেখাবেন, দুটো ক্ষেত্রেই আমাদের কলিং নাম্বার আছে, কল করে নাম লিখিয়ে দেবেন। আগে থেকে নাম লিখাতে হবে এবং তার কাছে বিস্তারিত জেনে নেবেন কিভাবে আসবেন, কিভাবে আপনি ট্রেনে, বাসে, টোটোতে সবটাই আপনাকে কিন্তু গাইড করে নেবে। তাই এটা কলিং নাম্বার আপনার জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। কলিং নাম্বারটা সেভ করে নেবেন। 62 দিয়ে যেটা শুরু। এছাড়াও আমাদের WhatsApp নাম্বার আছে। WhatsApp নাম্বারে ভয়েস বা লিখেও বলতে পারেন। সেখান থেকেও রিপ্লাই পেতে পারেন। আমি শুধু বলব, যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এছাড়াও অনেকেও আছে কলিং নাম্বার নেওয়ার পরেও বলছে লাইন পাচ্ছি না, লাইন পাচ্ছি না। তাদের বলব একটু বারবার ট্রাই করবেন। কারণ অল টাইম কলে কথা হয়। কেউ না কেউ লাইনে থাকে। তখন আপনি কল করলে তো লাইন পাবেন না। কিন্তু একটু পরে চেষ্টা করলে পাবেন। কিন্তু আপনাদের ধৈর্য কম। সেক্ষেত্রে বলে দিই, সরাসরি চলে আসতে পারবেন। কি করবেন? শিয়ালদার দিক থেকে যদি আপনারা আসতে চান, তাহলে অবশ্যই কৃষ্ণনগর লোকাল ধরবেন। আর এদিক থেকে যদি লালগোলা বা কৃষ্ণনগর, সেখানেও কিন্তু আপনার কৃষ্ণনগর লোকাল বা লালগোলা ধরে বীরনগর স্টেশনে নামবেন। শান্তিপুরের ওদিক থেকে আসলে আপনাদের কালিনানপুর নামতে হবে। ঠিক এইভাবে যে ট্রেনের কথা বলছি, সে ট্রেনেই আপনাকে উঠতে হবে। কারণ কৃষ্ণনগর লোকালে উঠলেই আপনি বীরনগর স্টেশন পাবেন, অন্য ট্রেনে পাবেন না। তাই কৃষ্ণনগর লোকালে উঠবেন, আপনার বীরনগর স্টেশন চলে আসবেন, নেমে যাবেন। শিয়ালদা থেকে ২ ঘন্টা হয়তো সময় নেবে। নৈহাটি থেকে ৫০ মিনিট সময় নেবে। আপনি বীরনগর স্টেশনে নামবেন। এবার বীরনগর স্টেশনে নেমে যে স্টেশনেই আপনি নামেন না কেন, ১ নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের পাশ থেকে আপনি বেরোবেন। সাথেই দেখবেন রোড এবং রিক্সা, টোটো অনেক কিছু দাঁড়িয়ে আছে। তাদেরকে বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি, আপনাকে নিয়ে চলে আসবে। খুব সহজ বিষয়। আপনি চলে আসতে পারবেন। আপনার কল যদি রিসিভ নাও হয়, আপনি সরাসরি চলে আসতে পারবেন। এখানে কবে আসবেন? ৩ টে দিন আপনি পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আমি সবসময় থাকছি। এই ৩ দিনে যেকোনো দিন আপনি চলে আসবেন বেলা ১১টা থেকে সন্ধ্যে ৫টা। আর তারাপীঠ ২ দিন পাবেন। তারাপীঠের ব্যাপারটা আপনি অবশ্যই ফোন করে আসবেন, ফোন না করে আসবেন না। তারাপীঠ আমাদের লোকের উপরে নির্ভর করে তারিখটা। এবার যে বিষয়টা নিয়ে বলব, যারা দূরে থাকবেন তারাও তো পারবেন আসতে। মানে অনলাইনে আপনি আমার সাথে কনসাল্ট করাতে পারবেন, এবং যারা সরাসরি আসবেন তারা তো পারবেনই। এবার বলব যে বিষয়টা নিয়ে আলোচনা এখন করছি, সেটা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আপনাদের কিন্তু অ্যালার্ট করার কাজটা করা হয়। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন, ততটা আপনার জীবনে পরিবর্তন ঘটাতে পারবেন। কারণ এই অ্যালার্ট করার উদ্দেশ্য মানেই আপনাদেরকে জানানো যে আপনার সময়টা ভালো। এবার আপনার পরিশ্রম করতে হবে। অনেকেই এই জায়গাটা ভুল করে যে আমার সময় তো ভালো আছেই। ধরুন এই ১২টি রাশির মধ্যে ২ টো বা ৩ টে রাশির ভালো যেটা বলব,
হয়তো আপনার রাশি আছে। আপনি হয়তো ভাববেন, "এই তো আমি পেয়েই গেছি, সব ভালো আছে। পরিশ্রম করব না, ঘরে বসে থাকবো।" তাহলে কিন্তু সেটা ভুল হবে। আপনার উল্টো ক্ষতি হতে পারে। তাই আমি সবসময় একটা কথাই বলি যে, আগে ভালো করে বুঝতে হবে এই আলোচনাগুলো। তারপরে নিজের জীবনে এপ্লাই করতে হবে। তারপরে গিয়ে কিন্তু সফলতা। আপনি যতক্ষণ এপ্লাই না করবেন, ততক্ষণ সফলতা পাবেন না। তাই এপ্লাই আপনাকেই করতে হবে। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। মেষ থেকে মীন ১২ টি রাশির কোন, কোন দিক থেকে আপনি সতর্ক থাকবেন, কোন, কোন দিক থেকে ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। মেষ রাশির ক্ষেত্রে বলব ভীষণ শুভ সময় থাকছে আগামীকাল। আগামীকাল আপনার দিনটি ভীষণ শুভ। এই শুভ দিনে আপনি যদি আপনার জীবনকে গুছিয়ে নিতে চান, সেখানে 100% বেনিফিট থাকছে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব। তাহলে দেখবেন আপনি সবকিছু বুঝতে পারবেন এবং সেইভাবে চলতে পারবেন। সেখান থেকে বেনিফিট আপনার কিন্তু 100% থাকছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের বলব, চোখ কান খোলা রাখুন। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। বৃষ রাশি, সাবধান থাকুন। আপনার বদনাম সমালোচনা হতে পারে, অর্থহানি হতে পারে। এটা আপনার সঙ্গে ঘটতে পারে। এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। তাহলে এটা আটকাতে পারবেন। মিথুন রাশির জন্য শুভ, খুব ভালো সময়। আপনার হঠাৎ করে শুভ খবর পেতে পারেন। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। নানাভাবে আপনি উপকৃত হতে পারেন। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। শুভ সময়ে আমি সবসময় বলি শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে বেনিফিট 100% আসে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কর্কট রাশির ক্ষেত্রে বলব, সাবধান থাকুন। আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে আপনার। বদনাম সমালোচনাও হতে পারে। সেই জায়গাগুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে। যদি ঠিকঠাক আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন। আর যখনই আপনি ভালো থাকবেন, তখনই কিন্তু মনে করবেন যে, না উনার বিশ্লেষণ ভালো না, তা নয়। আপনি নিজেকে কন্ট্রোল করেছেন, তাই ভালো আছেন। আর যদি কিছুই না করেন, এই আলোচনা শুনে গুরুত্ব না দেন, তাহলে খারাপটাই ঘটবে। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। সিংহ রাশির ক্ষেত্রে বলব শুভ। যেকোনো কাজে সাকসেস আসবে, নতুন কোনো বন্ধু-বান্ধবীর সাথে পরিচয় হতে পারে, সেখান থেকেও বেনিফিট আপনি পেতে পারেন। এগুলো অত্যন্ত শুভ। তবে শরীরের যত্ন নেবেন। রিচ খাবার থেকে দূরে থাকবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন। কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য বলব, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ করে আপনার ভাগ্য বদলাতে পারে। নানাভাবে অর্থ আকর্ষিত হয়ে আপনার হাতে ধরা দিতে পারে। তাই এই অর্থ আপনার হাতে ধরা দেবে, সেটাকে কিভাবে কন্ট্রোল করবেন সম্পূর্ণ আপনার দায়িত্ব। তবেই কিন্তু আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলব, যথেষ্ট পজিটিভ সময় আপনার আগামীকাল থাকছে। এবং তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব, শুভ সময়। নানাভাবে আপনি কিন্তু উপকৃত হতে পারেন, শুভ কোনো খবর পেতে পারেন, হঠাৎ করে কর্মে উন্নতি হতে পারে। অর্থাৎ পজিটিভ তো পজিটিভ। এই পজিটিভগুলো অবশ্যই আপনার জীবনে আপনাকে এপ্লাই করতে হবে। তবে গিয়ে এর বেনিফিট আপনি কিন্তু পেতে পারেন। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে, সাবধান থাকুন। আপনার ব্যবসা বসে যেতে পারে, অর্থাৎ ইনকাম হঠাৎ করে কমে যেতে পারে। ব্যবসায় লসের সম্ভাবনাও থাকছে। এই ব্যবসা যারা করছেন না, তাদের জন্য কোনো বিষয় নেই, ভালো। শুধু ব্যবসা যারা করছেন, তাদের সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। এই দিকগুলো একটু মাথায় রেখে চলুন, তাহলে অবশ্যই ভালো থাকতে পারবেন। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ আপনার ভাগ্য বদলে যেতে পারে। নানাভাবে আপনি কিন্তু ভাগ্যের উন্নতি ঘটাতে পারবেন। কারণ আপনার প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, সেখানে আপনার প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। নানাভাবে কিন্তু আকর্ষিত হতে পারে অর্থ। এছাড়াও আপনি সকলের কাছে প্রিয় হতে পারবেন। কারণ সময়টা আপনার জন্য ভালো। এই ভালো সময় অবশ্যই আপনার জীবনে উন্নতির একটা সময় তৈরি হয়। সেগুলোকে এপ্লাই করলে জীবনে উন্নতি করা যায়। তাই এই আলোচনাগুলো আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। তাই আমি মনে করি আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, তাহলে অবশ্যই এর বেনিফিট 100% পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আকর্ষিত হতে পারে। এই অর্থ আপনার ভাগ্য বদলাতে পারে। তাই আমি শুধু বলব, অবশ্যই আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা, পরিশ্রম এগুলো করুন। দেখবেন জীবনের উন্নতি আপনি 100% করতে পারবেন। কারণ সময় আপনার জন্য যথেষ্ট শুভ। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব, ভালো সময়। আপনার হঠাৎ কোনো শুভ খবর পেতে পারেন এবং সমস্ত
আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, সর্বকাজে সাকসেস এবং সফলতা আপনার থাকছে। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এই আলোচনা অবশ্যই 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকারা তাদের সমস্ত কিছু মিলিয়ে নিতে পারবে, আর 50% কিচ্ছু মিলবে না। এটা আমি প্রত্যেকটা দিনই বলে দিই। এবার আসুন অশুভ সময় আগামীকাল অর্থাৎ রাহুকাল। রাহুকাল আগামীকাল সকাল 10টা 10 মিনিট থেকে বেলা 11টা 30 মিনিট। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না। আর সারাটা দিন শুভ থাকছে। এবার কিছু লাকি নাম্বারের কথা বলব। লাকি নাম্বার 8, 4, 6 এবং 3 এগুলো অবশ্যই আগামীকালের জন্য লাকি নাম্বার, সকলের জন্যই প্রযোজ্য। যাদের প্রয়োজন এই নাম্বারগুলো ফলো করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।